হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। মানে এই যে ভিডিওটা স্টার্ট করেছি, তো এই সময়টা ভালো ছিলাম, পরে একটু খারাপ হয়ে গেছে। তো যে কারণে এতদিন আমি ভিডিও আপলোডিং করতে পারিনি। তো দেখো, আমি এদিকে ইন্ট্রো দিয়েই সোজা চলে এসেছি। আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মিলে শাক তুলতে। মানে কদিন ধরে ইচ্ছা করছিল যে একটু শাক ভাজা খাবো, কি বলে মালন শাক না পালন শাক বলে, যাই হোক। তো এই দেখো, এই যে শাকগুলো সাইড দিয়ে হয়েছে। তো বাবা মা আগে থেকে মানে আগের দিন গিয়ে আর কি শাকগুলো দেখে এসেছিলো, আমাকে আগের দিন নিয়ে আসিনি। তো আজকে তাদের সাথে আমি চলে গেছি শাক তুলতে। আমার আবার এই সমস্ত মাঠঘাট ভীষণ ভালো লাগে দেখতে, তো তার জন্য একটু ঘুরতেও গেছিলাম অ্যাকচুয়ালি। তো দেখো, সাইডে ধান ক্ষেত, আবার ওদিকটা আবার বাঙি ক্ষেত, এই সমস্ত সাইডে রয়েছে। আর এইটা পুরো দেখো রাস্তা হয়ে গেছে, মানে মাটি দিচ্ছে, মাঠের থেকে মাটি নিয়ে বাড়িতে মাটি ঢালছে, যে কারণে মাঠটা দেখো একটা রাস্তার শেপ হয়ে গেছে। তো তারপরে আমরা এদিকে শাক ঠাক তুলে চলে গেছি একটু আমাদের বাড়ি ঘুরতে, মানে আমার বাড়ি গেছিলাম ঘুরতে। তো এদিকে আবার মেলা হচ্ছে, তো সেখানে আবার একটু চলে গেলাম ঘুরু ঘুরু করতে। আর দেখো, এদিকে পুষি আর ওর দাদা, মানে এটা হলো ওর জ্যাঠার ছেলে, তো দুজনে লাফাচ্ছে। ওদের দেখে তো আমাদেরও ভীষণ হাসি পাচ্ছিল, মানে খুব মজা করছিল দুজনে মিলে। ও ফার্স্টে দুটো তিনটে দেখেছে, একটা হলো ঘোড়া আছে না, ঘোড়া নাগরদোলনা যে গোল গোল রাউন্ড রাউন্ড ঘোরে, তারপরে প্লেন, ওগুলো দেখে শেষমেশ ওর এটা পছন্দ হয়েছে, এখন এখানে লাফাবে। কারণ ওর দাদা আগের থেকেই এখানে লাফাচ্ছিল, তাই দেখে ওরও একটু লাফাতে ইচ্ছা করলো। তো এখন দুই ভাই বোন মিলে লাফাচ্ছে। আর ভিডিওর প্রথমেই যে তোমাদের বললাম যে ভিডিও শুরু করতে গিয়ে ভালো ছিলাম, কিন্তু পরে ভালো ছিলাম না, কেন কি বৃত্তান্ত, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি কারণে ভালো পরে ছিলাম না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো ফার্স্টে দেখো, এই যে এরোপ্লেন, যেটা তোমাদের বলছিলাম যে পুষি ফার্স্টে প্লেনে উঠবে বলেছে, সেকেন্ড বলেছে যে এই ঘোড়া, আসলে এটা ঘোড়া না, এটা ছিল গাড়ি, খেয়াল ছিল না, আমি ভুল করে বলে দিয়েছি। তো ফাইনালি ওর ফার্স্টে ইচ্ছা হয়েছে না 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 এগুলো কিছুতেই উঠবো না, আমি এই যে লাফাবো এতে উঠবো। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু ঠাকুর বাড়ি হয়ে যাই, কেমন কি দোকানপাট এসেছে তাই দেখতে গেছিলাম। তো দেখি, এ তো পুরো মেলা বসে গেছে, পুরো দেখো সব দোকানপাট চলে এসে, এদিকে আবার দোকানপাট মানে চালুও হয়ে গেছে, সব বিক্রি বাট্টা সব চলছে। এদিকে রোলের দোকান বসে গেছে, আবার এদিকে বিক্রিও হচ্ছে। আর তো মানুষ তো গিজগিজ। আমরা এই যে টাইমটায় গেছিলাম, এটা হলো সন্ধ্যা সন্ধি, তো এই সময়টা অতটা ভিড় মানে ছিল, একেবারে যে ছিল না তা না, দু একটা ছিল। তো যখন আমরা বাড়ির দিকে যাই, বাপ রে বাপ, এত ভিড় যে বাড়ি যাব কি করে। সব রকম দোকানই মোটামুটি বসে গেছে। আর হ্যাঁ, ভিডিওটা আজকের না, মানে ভিডিওটা আমি আরও 2-3 দিন আগে করেছিলাম, তো আজকে আপলোডিং করব, কারণ আমার একটু সমস্যা হয়ে গেছিলো, যেটা তোমাদের ফার্স্টেই বললাম। তো সেই কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য একটু লেট হলো। তো এই হলো ঢুকতে, দেখো কত বাইক, স্কুটি, সাইকেল, মানে মনে হচ্ছে একটা গ্যারেজ হয়ে গেছে। আর সব আর কি এখানটা রাস্তার সাইডে কেউ ফুচকা খাচ্ছে, কেউ ভুট্টা খাচ্ছে। আর এখন আমরা চলে গেছি এদিকে পুকুর পাড়ে, ঠাকুরবাড়ির যে পুকুর পাড়টা আছে সেখানটা। দেখো গাইস, কত ভিড়, মানে এখানটা অনেকেই এসেছে। তো আবার এখানে আমার বান্ধবী যে নির্লজ্জ ফ্রেন্ড, তো ও এসেছিল, আর টোনা আমাকে আবার এখানটা রেখে একটু কাজে চলে গেছিলো, একটু কাজ ছিল, ঠাকুর বাড়িতেই ছিল। আর আমি আমার এই বান্ধবীর সাথে ঘুরে বেরিয়েছি, মানে পুকুর পাড়টা এদিকে ওদিকে
ঘুরে বেরিয়েছি। আর ও মানে একটু ভিডিওতে আসার জন্য দেখো আমার ক্যামেরার সামনে চলে এসেছে যাতে আমি ওকে একটু ক্যামেরায় নিই। তো আমার একটু দয়া মায়া হলো ওর ওপর, যে কারণে একটু ক্যামেরায় নিয়েই নিলাম ফাইনালি। কত খুশি। তো যাই হোক, তারপরে এখন আমরা একটু পুকুর পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আর পুকুর পাড়ের জলটা তোমাদের দেখাচ্ছিলাম, কারণ এখানে তো স্নান হবে। তো স্নানের পরে এই জলের বদনটা পুরো চেঞ্জ হয়ে যাবে, যে কারণে এখন তোমাদের একটু জলটা দেখিয়ে রাখছি। আর স্নানের পরেও তোমাদের সাথে শেয়ার করব, তখন নিজেরাই দেখে নিও জলটা কেমন হয়। আর মেলা হতে এখনও দেরি আছে, তো এখন থেকেই দেখো কিভাবে ভিড় হচ্ছে। আর এই সাইডে তো পুকুরের লাইটিং সবই আর কি জ্বালিয়ে দিয়েছে। আর আমার তো দারুণ লাগে লাইটিংগুলো দেখতে। আর এখন আমরা দুজনে একটু সিঁড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে এই সাইডটায় এসে বসলাম। আর এখানে সব দলও চলে এসেছে, সব আসেনি, মানে এখানে একটা চলে এসেছে দেখছি। এটা হলো পুকুর পাড়ের সাইডে। আর সামনে দিয়ে আরও দুটো তিনটে দেখেছি যারা ঢুকছে। তারপরে বাড়ি যাওয়ার পথেও দেখলাম দুটো তিনটে। আর এখন আমরা একটুখানি এদিকে আর কি ঠাকুরবাড়ির মন্দিরে চলে এসেছি, মন্দিরের সামনে। তো দেখো এখানে লাইটিং, টুনি লাইটের দেওয়া আছে, কিন্তু লাইট এখনও জ্বালাইনি। বললাম না যে আমরা সবে যখন গেছি তখন অতটা ভিড় ছিল না, তো ভাবলাম আমরা একটু মেলার মাঠের ভেতরটা যাব। তো রাস্তার সাইড থেকে আগে দেখে নিলাম। আর এই দেখো এখানে এখন লাইটিংটা আস্তে আস্তে, মানে পেছনেরটা ঠাকুরবাড়ির যে বড় মন্দিরটা তার পেছনে আর একটা মন্দির আছে, সেটা লাইট জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বড় মন্দিরের লাইটটা এখনও জ্বালায়নি। আর সবই জ্বালানো হয়ে গেছে মোটামুটি। তো তারপরে আমি আর আমার বান্ধবী এখন একটু চলে যাব মেলার মাঠের ভেতরে। কিন্তু দেখো গাইস, ভেতরটা মানে সব বসে গেছে, মিষ্টি টিষ্টি বানাচ্ছে এখন থেকেই, কিন্তু ভেতরটা প্রচুর অন্ধকার ছিল, যে কারণে আমরা যেতে পারিনি পুরোটা, খানিকটা গিয়ে বেরিয়ে চলে এসেছি। দেখো কতটা অন্ধকার। তো তারপরে দেখি এদিকে আবার বড় মন্দিরটা, ওটার আবার লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি এটাই দেখার জন্য এত ঘোরাঘুরি করছিলাম। এই রিং টুনি লাইটের এই রিংটাও আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো তারপরে এদিকে এখন আমরা চলে যাচ্ছি, আমরা না, মানে আমি চলে যাচ্ছি আমার ওই বান্ধবীটাকে টোটোতে উঠিয়ে দিয়ে আসতে, কারণ ও এখন বাড়িতে চলে যাবে। আর টোনা যেহেতু কাজ করছে, ও যাওয়ার পথে আমাকে নিয়ে যাবে। এখন মেলার টাইমে ওভারটাইম চলছে, যে কারণে দিন রাত দুবেলাই কাজ করতে হচ্ছে। আর এদিকে এখন চলে এসেছে আমার আর একটা দিদি, তার দুই বোন, বৌদি আর তার ভাই, এরা সবাই এসেছিল। মানে আমারও দিদি হয়, তিনটে দিদি, একটা বৌদি, একটা ভাই, সবাই মিলে চলে এসেছে। তো ওদের সাথে ঘোরাঘুরি করে পরে টোনা চলে এসেছে, আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো এটা হলো পরের দিন, মানে ওদিন আর ভিডিওটা এন্ড করিনি, ভেবেছি পরের দিন করে দেব। তো পরের দিন করতে কি যাব, তার আগেই দেখো আমার কি ঘটে গেছে। এদিকে কপাল ফাটিয়ে নিয়েছি জামা কাপড় কাচতে গিয়ে। তো চোখটা পুরো এতটাই ফুলে গেছিলো যে চোখ পুরো বন্ধ ছিল একটা চোখ। আর এটা হলো 2-3 দিন পরের ভিডিও, যে যখন একটু সেরেছে। দেখো চোখের উপরে আর নিচে এখনও রক্ত জমা আছে। তো এই কারণেই আমি এই কদিন ভিডিও করতেও পারিনি, এডিটও করতে পারিনি, কিছুই করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।